হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর নিরামিষ রেসিপি শেয়ার করব পটলের, যেটা হলো দই পটল। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুবই টেস্টি হয় খেতে। তোমরা নিরামিষ যে কোনো দিনে এটা ট্রাই করতে পারো। চলো, কিছু মশলা লাগবে আমার, সেগুলোকেই তৈরি করে নিই। এখানে দেখো, আদা, লঙ্কা আর কিছু গোটা জিরেকে আমি সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আরও একটা মশলা লাগবে, সেটা হচ্ছে কাজু আর পোস্তকেও একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে সেটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো পেস্টটা বানিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো, এখানে আমার সমস্ত পেস্টগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটু টক দই নিয়ে নিয়েছি, যেটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। এবার দেখো, এখানে আমি কিছু বেশ ভালো ভালো বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলের দুই দিকটা এভাবে একটু কেটে ফেলে দেব। তারপরে একটা পিলারের সাহায্যে পটলগুলোকে মাঝখানে একটু একটু করে পিল করে দেব আমি। তো দেখো, আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক একইভাবে সমস্ত পটলগুলোকে এইভাবে করে নেবে। আবার তোমরা এভাবে না করে ওপর থেকে পুরো খোসাটাও ছাড়িয়ে ফেলে দিতে পারো, তবে আমার এটাই বেশি ভালো লাগে। তো পটলগুলো আমার খোসাগুলো সমস্তটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলো আর একটা মশলা বানিয়ে নিই। তো দেখো, তার জন্য এখানে আমি একটু লবণ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব একসাথে। এবার শুকনো মশলাগুলো যদি তুমি তেলের মধ্যে দাও, তাহলে কি হবে বলো তো, মশলাগুলো পুড়ে যাবে। তার জন্য একটু জল দিয়ে মিক্স বানিয়ে নিলে কি হবে, মশলাটা আর পুড়বে না, ভালোভাবে কষানো যাবে। তো তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে ছাড়িয়ে রাখা পটলগুলোকে দিয়ে হালকা ফ্রাই করে নেব। একদম খুব বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট 3 থেকে 4 মিনিট মতো টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলেই হবে। আর ফ্রাই করার মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে পটলের মধ্যে লবণাক্ত ভাবটা চলে আসে। এবার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম আমি। এবার ওই সেম তেলে আমি আদা, লঙ্কা আর জিরে বাটাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, ওটাকেই দিয়ে দেবো ওর মধ্যে। এবার এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না তেল ছেড়ে আসে। তো আমার তেল ছেড়ে এসছে। এবার আমি কাজু আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির মধ্যে একটু মশলা রেখেছিল, সেটাকে আমি একটু জল দিয়ে মিক্স করে নিয়ে এটার মধ্যে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি হালকা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পটলগুলো ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখো, এর মধ্যে তেল ছেড়ে এসছে। এবার আমি আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। সাথে একটু গরম মশলাও অ্যাড করে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো চলে আসে। এবার এটাকে সমস্ত কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি আবার 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার এটাকে কিছুক্ষণ আমি নেড়ে কষিয়ে নেব। তো দেখো, এখানে আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে। পটলের সাথে মশলাটাও খুব ভালোভাবে লেগে গেছে। গ্রেভিটাও খুব ভালো চলে এসছে। এবার আমি এর মধ্যে কি করব বলো তো? একটু জল অ্যাড করে দেব। এরপরে জলের সাথে গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে একদম রেডি। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সে সেরকমই কিন্তু জল অ্যাড করবে এর মধ্যে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। বাই।